ইসরায়েলে বোমার চালান আটকে দিল যুক্তরাষ্ট্র। ইসরায়েলে বোমার একটি চালান পাঠানো স্থগিত করেছে মার্কিন প্রশাসন। গত সপ্তাহে চালানটি স্থগিত করা হয়। ইসরায়েল রাফাতে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করবে এমন উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে আটকে দেয়া দুটি চালানে মোট ৩,৫০০টি বোমা ছিল। তিনি আরও বলেন, ইসরায়েল রাফাতে বেসামরিক নাগরিকদের মানবিক চাহিদা নিয়ে মার্কিন উদ্বেগের পুরোপুরি সমাধান না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। মঙ্গলবার মিশর সীমান্তের রাফা ক্রসিংয়ের নিয়ন্ত্রণ নেয়ার কয়েক ঘন্টা পর গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। রাফাকে ঘিরে ইসরায়েলের বোমা বর্ষণ তীব্র হয়েছে। স্থানীয় চিকিৎসকরা বলছেন, রাতে ইসরায়েলের বিমান হামলায় একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। গত 7 অক্টোবর থেকে ইসরায়েল হামাস সংঘাত শুরু হওয়ার পর থেকে রাফা ক্রসিং একমাত্র প্রধান প্রবেশদ্বার ছিল, যেখান দিয়ে উপত্যকাটিতে ত্রাণ সহায়তা আসছিল ও মানুষজন শহর ছেড়ে পালাচ্ছিলেন। তবে মঙ্গলবার সেই প্রবেশদ্বারও দখলে নিয়ে নেওয়ার কথা জানায় ইসরায়েলি সেনাবাহিনী। সোমবার 6 মে ইসরায়েলি সামরিক বাহিনী কয়েক হাজার বেসামরিক নাগরিককে রাফার পূর্বাঞ্চল থেকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়। সীমান্ত শহরটিতে গত 7 অক্টোবর থেকে 10 লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। সোমবার যুদ্ধবিরতির প্রস্তাবে রাজিও হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, কিন্তু শর্ত পূরণ না হওয়ায় এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। একই সঙ্গে তারা রাফা অঞ্চলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেয়।